আমি প্রথমেই এই সংস্থাকে ধন্যবাদ জানাই তাদের সমাজের প্রতি দায়িত্ব সামাজিক কর্তব্য সামনে রেখে সারা বছর ব্যাপী বলবো যে 11 বছর ব্যাপী তারা এই কাজ করে এসছেন। বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা দেখেছি শুধু এই রাজ্যের মানুষ যখন বিপদে পড়ে বিপর্যস্ত তখন না, বহির্রাজ্যে যখন মানুষ প্রাকৃতিক বিপর্যয়ে তারা বিপর্যস্ত হয়ে পড়েন বা সহায়তা প্রয়োজন হয় তখন সেবা সহায়তা পরিষদ কিন্তু আমরা দেখেছি যে তাদের পাশে থাকা, তাদেরকে সহযোগিতা করা এবং ওই সময় যা যা প্রয়োজনীয় জিনিসপত্র দরকার তাদের সুস্থ সুন্দরভাবে থাকা যদি তারা কিন্তু এই রাজ্য থেকে তারা নিয়ে তাদেরকে প্রদান করছে। এটা একটা বিরল দৃষ্টান্ত করবো যে মানবিক দর্শনের এখন। আর বিশেষত এই রক্তদান শিবির করাতে আমি অত্যন্ত আনন্দিত, কারণ আমাদের রক্তদান এই রাজ্যে একটা সমস্ত ক্ষেত্রে সারা দেশের সঙ্গে এগিয়ে গিয়েছি। এটা আগে আমরা রক্তদান শিবির বলতাম, স্বাস্থ্য বিভাগ থেকে বা কোনো কোনো এনজিও এটা রক্তদান শিবির করতো। শিবির মানে মানুষের একটা ভয় ছিল রক্ত দিলে পরে কী হবে, রক্ত দেওয়া যায় কিনা, চাপে করে রক্তদান শিবির অনুষ্ঠিত হতো। আর এখন কিন্তু এটা উৎসব, উৎসবের কারণে কি এখন যখন কারো জন্মদিন, মৃত্যুদিন, শ্রাদ্ধের দিন, বিবাহ আসরে কিংবা রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস, সামাজিক সংস্থার প্রতিষ্ঠা দিবস, এটা 11তম প্রতিষ্ঠা দিবস রক্তদান বা ব্যক্তিগতভাবে কিন্তু এটা মানুষ এই কাজটা প্রথমে শুরু করে। এই কারণে এটা উৎসবের আকার ধারণ করেছে। যেগুলো উৎসবে আমরা যখন দান করি, যেগুলো পুজোর সময় আগে আমরা দান করি, সেই রক্তদানটাকে আমরা এই কারণে পরবর্তী উৎসব আকারে নিয়েছি এই রাজ্যে। এবং এটা অত্যন্ত প্রয়োজনীয়। আপনারা জানেন যে আমাদের রাজ্যে 12টি সরকারি অনুমোদিত ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংকের চাহিদা এবং যোগান আমাদের ভারসাম্য রক্ষা করে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসব বা যারা রক্তদান করেন স্বেচ্ছায়। তো যারা আজকে রক্ত দেবেন তারা আমি বলবো যে তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছে। রক্তের কোনো বিকল্প, রক্তের বিকল্প হচ্ছে মানবিকতা। আমি তাকে রক্ত দেবো তার পরিবারকে সুরক্ষা দেওয়া,